ভবিষ্যতের জন্য। আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচিত করানোর জন্য। বাস্তবতা শিখতে চাও, এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার পরিচিত কাছের বন্ধুটির কাছে যাও, তখন তুমি বুঝবা বাস্তবতা কি জিনিস। সাথে সাথে কাউকে কখনো উত্তর দিও না। যখন তুমি রেগে আছো, কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। যখন তুমি খুব বেশি খুশি আছো, নিজে খুশি থেকে অন্যকে কখনো কাঁদিও না। শেষটা কিন্তু সামলাতে পারবে না। মনে রাখবে, ভালো সময় যেভাবে এসেছে, খারাপ সময়ও আসতে পারে। মানুষের ভালো সময় ও খারাপ সময় কখনো স্থির থাকে না। মানুষ ঘর বদলায়, মানুষ সম্পর্ক বদলায়, মানুষ বন্ধু বান্ধব বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না। এর কারণ হলো সে নিজেই বদলায় না। কিছু স্ত্রীদের স্বভাব এমন হয় যে সবসময় তাদের স্বামীর কাছ থেকে সবকিছু পাওয়ার পরেও অন্যজনের স্বামী কি করে এই বিষয় নিয়ে নিজের স্বামীর সাথে তুলনা করে। তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলা, এগুলো ঠিক না। অন্যের বিষয়ে কান না দিয়ে নিজের দিকে দেওয়াটাই ভালো। তাহলে সংসারে সুখ আসবে। নইলে একটা সময় এই সংসারটা সুখ থেকে দুঃখে পরিণত হয়ে যাবে। আপনার স্ত্রীর মধ্যে এই ৩টি লক্ষণ দেখলে বুঝবেন সে অন্য পুরুষের সাথে কিছু একটা করে। নাম্বার ১, আপনি যখন রাতে তাকে কাছে পাওয়ার জন্য ডাকবেন, যদি দেখেন তার কোনো আগ্রহ নেই এবং আপনাকে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা না করার জন্য, তবে বুঝে নেবেন সে অন্য পুরুষের স্পর্শ পেয়েছে। নাম্বার ২, হঠাৎ করে যদি নিজের চেহারা বা সাজগোজের প্রতি অনেক খেয়াল দেয়। নাম্বার ৩, যদি বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে একা একা বাইরে যাওয়ার চেষ্টা করে, তখনই নিজের সন্দেহ বাড়ান। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি, মানুষ এখন রোগে কম, মরে ভালোবেসেই বেশি। মাঝে মাঝে মনে হয় জীবনের কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় অনেক ভালো হতো। ফিরে যেতে হবে যেন যখন পৃথিবীতে আসা। হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বিশ্বাস করতে হলে এমন কাউকে